আচ্ছা সুরজ, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আচ্ছা, আজ আমরা 3 বছর ধরে প্রেম করছি, এবার কি আমাদের বিয়ে করে নেওয়া উচিত না? কথাটা তুমি খারাপ বলনি। আর তাছাড়াও এখন আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, নেই শুধু একটা মিষ্টি বউ। তাই নাকি? হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি বাড়িতে বলে তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। সত্যি কি সুন্দর লাগছে তোমাকে। যাও, কি যে বলো তুমি। মা, ও মা। কি হলো বৌমা, আমাকে ডাকছো কেন? মা, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি তো, তাই। আচ্ছা বৌমা, এত বেলা হয়ে গেছে, সুরজ এখনো ঘুম থেকে ওঠেনি? আসলে মা, ও আজ তাড়াতাড়ি অফিসে বার হয়ে গেছে। কি ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি বার হয়ে গেছে, সবকিছু ঠিক আছে তো? সেরকম কোনো ব্যাপার না, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আসলে সুফিয়ান ওকে আজকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে তো, তাই। ও, সে না হয় ঠিক আছে, কিন্তু বৌমা তবুও তুমি একবার সুরজকে সাবধান করে দেবে, এখনকার দিনকাল তো খুব একটা ভালো না। ঠিক আছে মা। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। থাক, আজ আর আমি খাবো না। খাবো না কেন, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? ওরকম কোনো ব্যাপার না, আসলে আজ আমি অফিস থেকে খেয়ে এসেছি। ও, এই কথা। আমি যে না খেয়ে বসে আছি তার বেলায়। ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার মহারানীটা আমার জন্য অপেক্ষা করছে। থাক থাক, আর ঢং করতে হবে না। না না, তা বললে হবে না, ভুল যখন আমার, তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে। তাই বুঝি? তা কি করে প্রায়শ্চিত্ত করবে? এইভাবে। থাক থাক, অনেক হয়েছে। তাহলে আমার বইয়ের রাগ ভেঙেছে তো এবার? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি ফ্রেশ হয়ে ঘরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চটপট খেয়ে চলে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে। সত্যি পাগল একটা। হ্যালো। হ্যাঁ বলো নাসরিন। বলছি আমি কিছু জিনিস কিনতে বাইরে বেরোতাম, তুমি কি যাবে? ঠিক আছে, তুমি রেডি হয়ে চলে এসো, আমি অফিস শেষে তোমাকে নিয়ে চলে যাব। ঠিক আছে। মা, আজ আমরা একটু বাইরে বেরোবো, তাই আপনাকে বলতে এলাম। ও তাই? সে তো খুব ভালো কথা, কিন্তু তুমি সুরজকে জানিয়েছো? হ্যাঁ, আপনার ছেলে বললো আমি রেডি হয়ে যেন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, অফিস শেষ হলে ও আমাকে নিয়ে চলে যাবে। বেশ, তাহলে তুমি সময় মতো রেডি হয়ে চলে যেও, আর পারলে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে মা।
এখানে? নাসরিন, তুমি এখানে এলে যে? হ্যাঁ, কিন্তু এখানে তো ছেলেদের জামা কাপড় পাওয়া যায়। আসলে তোমার জন্য দুটো শার্ট নেব, তাই ভাবলাম আগে তোমার বাজারটাই করে নিয়ে তারপর অন্যগুলো। যা, তুমি ভালো বলছো। কি লাগবে ম্যাডাম? কিরে নাসরিন, কেমন আছিস? আরে রাকেশ, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তো আজকাল কি করছিস? আমি নিজে একটা কোম্পানি খুলেছি, আপাতত সেই কোম্পানিটাই চালাচ্ছি। দাঁড়া, এটা রাখ, যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করিস। ও তাই, বেশ। এটা তোর হাজবেন্ড নাকি? দেখেছিস, কোথায় কোথায় ভুলেই গেছি তোদের আলাপ করাতে। ওর নাম সুরজ, আমার হাজবেন্ড। হাই, আমি রাকেশ। আমরা দুজন একসঙ্গে পড়তাম। রাকেশ আমার খুব ভালো বন্ধু। তাই নাকি? কই, আগে তো কখনো বলনি তোমার এত ভালো একটা বন্ধু আছে। সত্যি ভাই, তোমার ভাগ্যটা খুব ভালো যে তুমি নাসরিনকে তোমার বউ হিসাবে পেয়েছো। তাই নাকি? তাহলে তো মানতেই হয় আমি একটা লাকি পারসন। বেশ, তাহলে আজ আমি আসি। তোমার মনে আছে তো আজ আমরা কোথায় যাব? হ্যাঁ বাবা, হ্যাঁ আমার মনে আছে। আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যালো বস, কি? ডাক্তারবাবু, এখন কেমন দেখলেন? নতুন করে আর কি বলবো বলেন। শরীরের কন্ডিশন আগের থেকে ভালোই আছে, কিন্তু ওনার পা দুটো পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে। উনি কখনোই আর হাঁটতে পারবেন না। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। আমি সব সময় তোমার পাশে আছি। আমার ভয় হচ্ছে, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? তুমি কি যে বলো, এতদিনে তুমি আমাকে চিনলে। আমি কখনো তোমাকে আর মাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি রে মা, তোর মতো মেয়ে হয় না। আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বলবে বৌমা? এইভাবে আর কতদিন সংসার চলবে বলো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে এই সংসারের দায়িত্ব আমি নেব। কিন্তু তুমি কি করে করবে বৌমা? তোমার মনে আছে সুরজ, রাকেশের কথা? সেদিনও আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল আর বলেছিল দরকার হলে ফোন করিস। হ্যাঁ মনে আছে। আসলে তোমাকে কিছু না জানিয়েই রাকেশকে ফোন করেছিলাম একটা কাজের জন্য, আর ও কাজটা দিতেও রাজি হয়েছে। কি বলছো বৌমা? সে তো খুব ভালো কথা। তুমি কি বলো সুরজ? তুমি যেটা ভালো বোঝো সেটাই করো।
মতো ওষুধটা খেয়ে নিও। কিরে সুরজ, কি করছিস? এই তো বসে আছি, আমার আবার কি করার আছে? বলছি ভাবিকে একটু চোখে চোখে রাখিস, আজকাল তো বসের সাথে খুব এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। হয়তো অফিসের কাজের জন্য কোনো দরকারি কাজে যায়। ওইসব কথা ছাড়, একদিন আয় আমাদের বাড়ি, সময় পেলে অবশ্যই যাবো। তোমার অফিস হয়ে গেল? হ্যাঁ, আজকের মতো হলো। আমি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে তোমার সাথে কথা বলছি। নাসরিন, আয় মা, ভিতরে আয়। আজ ফিরতে এত রাত হলো যে? এইসব কথা পরে বলছি। রাকেশ, ভিতরে এসো। আসলে আজ রাত হয়ে গেল তো, তাই ভাবলাম মেয়ে মানুষ রাস্তায় একা ছাড়াটা কেমন হবে, তাই আর কি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। আচ্ছা বাবা, ভালোই করেছো তুমি। আজ তাহলে আসি। কিছু খেয়ে গেলে হতো না বাবা? আজ না, অন্য একদিন এসে খেয়ে যাবো। বৌমা, এইসো তুমি খেয়ে নাও। না মা, আজ আর আমি খাবো না। আসলে আজ আমি একটু রাকেশদের বাড়ি গিয়েছিলাম, আর ওখানে ওর মেয়ে এত জোর করলো না, সে না খেয়ে ছাড়লোই না। তোমরা বরং খেয়ে নাও। দাঁড়াও, আবার কি হলো? তলে তলে এত কিছু? মানে তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। শোনো, বসের জায়গায় থাকবে, আর তার সাথে এত মাখামাখি কিসের? তার বাড়িতে যাওয়া, অফিস শেষে তোমাকে বাড়িতে রেখে যাওয়া, এত কিছুর কি দরকার? দেখো সুরজ, তুমি ভুল বুঝছো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকমই। তুমি আর কাল থেকে অফিস যাবে না। তোরা দুজনেই থাম, এসব কি শুরু করলি? তুমি জানো না মা, তুমি ওকে জিজ্ঞাসা করো, অফিস শেষে রেস্টুরেন্টে যায় না? আজ বলে নয়, রাকেশ ওকে মাঝে মধ্যে বাড়িতে রেখে যায় না। সুরজ, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ করছি। তোমার কিছু বলার আছে? বলার কিছু নাই, তবে যে আমাকে সন্দেহ করে তার সাথে এক মুহূর্তে আমি একই সাথে নিচে থাকবো না। থাম নাসরিন, রাগের মধ্যে এত বড় সিদ্ধান্ত নিস না মা। না মা, এত বড় একটা অপমান নিয়ে আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব না। কিরে মা, কিছু না বলে হঠাৎ করে চলে এলি যে? তোমার জামাই আমাকে সন্দেহ করে, তাই আমি রাগ করে চলে এসেছি। দেখ মা, তুই ভুল করেছিস। কেন আব্বা, তুমি এই কথা বলছো কেন? দেখ মা, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হলো তার স্বামীর বাড়ি, আর একসাথে থেকে যদি সে তোকে সন্দেহ করে, তবে তোর কর্তব্য হলো তার কাছে থেকে তার সন্দেহ ভাঙানো। রাগ করে দূরে চলে গেলে সন্দেহ বাড়ে, কখনো কমে না। বেশ,
তুমি যখন বলছো তাহলে কালকে দিনটা থেকে আমি পরশুদিন চলে যাব। এই তো আমার লক্ষ্মী মা। কি আর করবি বল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সুফিয়ান, আমার কথা নাসরিনকে বুঝতে ভুল হচ্ছে না তো? না রে বন্ধু, আসলে কি জানিস, মেয়েরা সবসময় ছেলেদেরকে নয়, ছেলেদের টাকাকে ভালোবাসে, আর সেটা ফুরিয়ে গেলে তাদের ভালোবাসাও ফুরিয়ে যায়। আর তাছাড়া কি জানিস, মেয়েরা কখনো এক পুরুষে আসক্ত থাকে না। নাসরিন, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আজ তুমি আমাদের এতদিনের ভালোবাসা ভুলে গেলে? আজ আমার পা দুটো নেই বলে আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম। মা নাসরিন, তুমি? হ্যাঁ মা, আমি আমার ভুলটা বুঝতে পেরে তাই আবার ফিরে এসেছি। তুমি ভালো করেছো। চলো সুরজের কাছে চলো, সুরজ তোমাকে দেখলে খুব খুশি হবে। সুরজ, সুরজ, দেখো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি।